আমার নবী মসজিদে নামাজ পড়তে গেল, বেঈমানরা অত্যাচার করত। উতবা সাহেব আবুল আহাব নবীজিকে মসজিদে গেল কষ্ট দিত বাবা। নবীজি নামাজ পড়তে গেলেও লাঞ্ছনা করত, যত্ন করত। একদিন নবীজি নামাজ পড়তেছিলেন, উতবা সাহেব আবুল আহাব আবু জিলরা বুদ্ধি করলেন, মোহাম্মদকে আজকে জন্মের শিক্ষা দিয়ে দেব, এই মসজিদে আর কোনোদিনও নামাজ পড়তে আসবে না। আমার নবী নামাজ শুরু করে দিলেন। এই বেঈমানরা উটের নাড় বুড়িগুলা নিয়ে নবীর সিজদার মধ্যে গেছিল, গালার মধ্যে পেঁচিয়া দিয়েছিল। আমার নবী রে সিজদার থেকে মাথা তুলতে পারে না। আবু বকর সহ্য করে না, দৌড়ে যেতে চায়, আবু বকরকে ছাড়তে দেয় না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর দৌড়ি দৌড়ি রাসূলুল্লাহর বেটি ফাতিমাতুল জোহরার কাছে যায়। মা মা তোমার আব্বার উপরে বড় নির্যাতন চলাইছে মা, তোমার আব্বা নামাজে কত কষ্ট দিচ্ছে মা, আমি গেছিলাম মা আমাকে ছাড়তে দেয় না। মা তুমি ছাড়া কেউ ওখানে যেতে পারবে না। হযরতে ফাতিমাতুল জোহরা বাবার এই ঘটনা শুনে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসে। আজি দেখে রে আমার নবীর গালার মধ্যে উঠে নাড়বুড়ি পেঁচে যাচ্ছে। আমার নবীর সিজদা থেকে মাথা তুলতে পারে না। নবী কাঁদলেন, আল্লাহ আমি তোর হুকুম মানি। আল্লাহ আল্লাহ বেঈমানরা এত কষ্ট করে কেন? ওই সময় ফাতেমা নবীজির নাড়বুড়িগুলো মাথার থেকে খুলে দিয়ে ফাতেমা অভিশাপ তো দিয়েছে, বেঈমানের দ্বারা আমার আব্বাকে শান্তি মতন ইবাদত করতে দেন না। বেঈমান রে আমি ফাতিমা অভিশাপ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে তোদের মৃত্যুবরণ করায়। আব্বাজান শোনার চান রে, আজকে আমরা মুসলমান মসজিদে গেলে কষ্ট করা খায় না। এত সুন্দর গরমের দিনে ফ্যান লাগাছি, উজুখানা উজু সুন্দর করে দিয়েছি, তবুও মুসলমান মসজিদে নামাজির হার বাড়ে না। একটা সমাজে 80 থেকে 90 ঘর লোক হলে নামাজি হবে 5-6 জন। ওয়াক্তি নামাজ শুক্রবারে কিছু হয়, বাকি ওয়াক্তি বুড়ে কয়টায় যায়, ঠিক না? মনে মনে কম বুড়ে গুলে কিছু মেজারে চেংড়া গুলি না থাকে। তোমার জায়গাতে আছে? হ্যাঁ, আমার থেকে শুক্রবার করি যায় যে কি এলা নিয়ত করে একা ঢুবুক ধুবুর সেজদা, একা কয়েক একা নামাজ পড়ে নিল হুৎসা কে রে অত নামাজ পড়িস কে? কাউজুর আজকে প্রায় 2 মাস পরে আসেন, খানে পড়ি না। কোন নামাজ পড়ি তুই? শিখে নামাজের নিয়ত কি কোন নামাজ? হুজুর না সামনে বেটির বিয়ে না, সেটারই কইছে জুম্মিয়া জানালে তো মুন্সি তোমার খাবার নাই। কি আল্লাহ করে হুজুর নিয়ত পাইছ রাকাতে সালাতে বেটির বিয়ে জ্বালাতে আল্লাহু আকবার। যেরকম ঠিক না ঠিক? আমার আব্বারা শোনার চানারা ও বন্ধু নেই, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে নবীজি সাহাবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো নবী পৃথিবীর জমিনে ভালো বস্তু আমলটা কি? নবী বলো কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধু পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিলেন, সব পীরদের পীর ছিলেন। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তিনি খিদারা জ্বালায় ওই উজু খানা গেছে আর খানা পায় নাই। হায় রে উজু করব নদীর ধারে,
খানা নাই গো, খিদায় আবু সালে জঙ্গি মুসা কাতর হয়েছে, উজু করতে যাবে, পানির সাথে ওই আপেলটা ভেসে যায়। নাই থাকবে। আবু সালে বলে, আল্লাহ আমি কদিন থাকি ক্ষুধাতুর, মনে হয় ফলটা বোঝা খেলে আমি নামাজ পড়ি শান্তি পাবো। আবু সালে উজু করলেন, ফল খেয়ে ফেলে চিন্তা করলেন ফলটা তো হালাল না হারাম, কোন বাগানের ফল খাইলাম, আল্লাহ বোঝায় নারাজ হয়ে গেল রে, কি করি রে, এই ফলের বাগানের মালিক কোথায় গো, তার কাছে ক্ষমা নিতে হবে। আবু সালে জঙ্গি মুসা উজান পাশে, নদীর উজান পাশে যায়। উজান থেকে যখন ফল ভেসে আসতেছে, নিশ্চয় উজানে ফলের বাগানের মালিক আছে, ঠিক না বেটি? আমি তার কাছে ক্ষমা নেব। হ্যাঁ, তার কাছে ক্ষমা নিলে তিনি যদি মাপ দেয় তা আল্লাহ আমাকে মাপ দিবে। কন্ত বাবা বর্তমান উচিত আমার বাড়ি বড়াই ভোট বাড়াই খেয়ে মরে গেল পারে, যেরকম ঠিক না বেটি? ভারী ভোট বাড়ি, আরে ভাই ভোট বাড়ির জন্য আমার ভোটটি শেষ হয়েছে বাবারে, কোচি শেষ করছে, ভারী ভোট বাড়ি এলা হয়ে গেছে, উচিত পাড়িও খায় গাইলেও পরে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ উজানে গেতেছেন, গেতে 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 দেখে ওই ফলের গাছ নদীর কিনারে। ফলের গাছের মালিককে খুঁজতে খুঁজতে চলে গেল। ফলের গাছের মালিক বিশাল অলি। নাই থাকবে। ওই হুজুরের বাড়িতে পৌঁছে গেল। হুজুর গো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন বেটা? হুজুর গাছটা নদীর কিনারে কাপ, আমারে হুজুর আমি ভুল করেছি কে, তোমার গাছের ফল চিরি পানিতে পড়ে ভেসে গেছে, আমি বহু দূরে উজু করিতে খেয়ে পেয়েছি, আপনাকে আমি পারমিশনটা নেই নাই। হুজুর মনে মনে ভাগলো রে, এই পাগলাকে আমি টক করি ছাড়ি দেবো না। বেটা কি বলতে চাও? হুজুর আমাকে ক্ষমা করে দাও, তোমার বিনা পারমিশনে তোমার ফল গাছ নদী থেকে ভেসে গেছে, আমি খেয়েছি, মাফ করে দাও। হুজুর বললেন মাফ করতে পারি না, আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে বিনা মজুরিতে। আল্লাহ কয় বছর? 4 বছর। 4 বছর চলে গেল। হুজুর না লাও, মাফ করিতে পারি না, আবার 4 বছর করতে হবে। আবার 4 বছর চলে গেল। হুজুর আর কয় বছর? আর 4 বছর। 12টা বছর চলে যায়। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, হুজুর আজকে একটা ফল খাইলাম, তোমার নদী দিয়ে ভেসে গেল, তার জন্যে কি মাফ করবেন না? বেটারে 16-12 বছর গেল, মাফ করতে পারি না, সত্য আছে, মাফ করে দেবো কি? আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শোনে না, কুরসি হাঁটতে পারে না, ল্যাংলা, ওই মেয়েটাকে যদি বিবাহ করে দাও তাহলে আমি তোকে মাফ করে দেব। আহা সর্বনা, 12 বছর গোলামি করলাম, এনার একটা মেয়ে আছে, কানা, চোখে দেখে না, ন্যাংলা, দেখা তো খারাপ, কি করি? নাহলে তো মাপ দিবে না। হুজুর বিয়ে করলে মাপ দিবে না? হ্যাঁ বেটা, বাস শিকার হয়ে গেল, বিয়ে হয়ে গেল। কইছে বেটা যা, আমার বেটি ওই ঘরে আছে, বাসরে গল্প করো, তো ভালো লাগে। আবু সালে জঙ্গি রে চিন্তা করলো, কানা খোরা মেয়ে, আল্লাহ কিসের গল্প করব? ওই ঘরে ঢুকি দেখে এত রূপবতী সুন্দরী কন্যা। যাই থাকবে। আবু সালে চমকে উঠলেন, এটা হতে পারে না। ঘর থেকে বিড়ি দৌড় মারলেন, বলো বেটা দৌড় দাও কেন? হুজুর তোমার বেটি তো কানা খোরা, হাঁটতে পারে না, দেখাত খারাপ, বোবা, এটা কায় চোখেতে বসি এত রূপবতী সুন্দরী। বলছে বেটা রে,
ওইটা আমার মেয়ে। বোবা কেন বলছি জানো না? আমার মেয়ে কোনোদিন বেগুনা পুরুষের সাথে কথা বলে নাই। এই বেটা আমার বেটি খোরা কেন বলছি? কোনোদিন কারো বাড়িতে ঘুরতে যায় নাই। আমার বেটি কুরসি কেন? আমার বেটির কোনো বেগুনা পুরুষ দেখতে পারে নাই। বেটা রে, এটা আমার মেয়ে সুন্দরী উম্মুল ফাতেমা। ও বেটি, এটাই তোর জামাই, এনার নাম হল আবু সালে জঙ্গি। ওই উম্মুল ফাতেমাকে বিয়ে করে আনলেন আবু সালে। আবু সালে আনার পরে উম্মুল ফাতেমার পেটের থেকে পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব অলিদের অলি, সব পীরদের পীর জন্ম নিল। তার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রায় তাকবীর। আমার মা বোনেরা, আমার আম্মারা, তোমার পেটর থেকে এখনো আল্লাহ ওলি আসবে, কিন্তু তোমার হাসানাত থাকতে হবে। তোমার পেটের থেকে মাওলানা আসবে, মুক্তি আসবে, পীর আসবে, মুহাদ্দিস কিরাম আসবে, মাওলানা আসবে, হাফেজ আসবে, কারি আসবে। রসুল বলল, কি বললেন? আলমার আতিজা সাল্লাত খামসাহা। নবী বলে ওই মেয়েটা হইতে হবে 5 ওয়াক্ত নামাজি। নবী ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা হবে রমজান মাসে রোজাদারি। 3 নম্বর ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা হতে হবে পর্দা নিশি। নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা হতে হবে স্বামী ভক্ত, স্বামীর খেজমতদারি। নবী বলল ফাকাদ কুলুমান আয়ু আবু আবিল জান্নাতুল সাদ। নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নেই তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মোহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আব্বা, আকাশের মালিক কে? জোরে বলবেন, যত মানুষ সবাই বলবে আল্লাহ। তাহলে জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, রিজকের মালিক, মহুতের মালিক। আমাদের শশকপুরের মানুষের, মাথাভাঙা এলাকার মানুষের মহুত হবে কি না? কার কার হবে? মোট তো আগত হবে রে, কার কার হবে? হাত তোলা দেখবে। সাদা কাপড় পরাইবে, মুর্দার কাটে শোয়াইবে, কবুরুতে করিবি রে তোমাক দাফন। পাগলে মনহরে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন। অবুঝব মনরে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন। যারা তোমার অতি আপন,
তারাই তোমার পরাইবে কাপড়, যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়, তারাই তোমার করিবে রে দাপন। অবুঝ মনে রে পাগলে মনে রে, দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন। অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন। শোনা, আজকে দেহটা চলে গেলে আপন তোমার কেউ নাই, জোরে কোন ঠিক না বেটি? মুসলমান এই কথা বুঝলে তাহলে মুসলমান কথা মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমানের ছেলে ড্রাগস খাইতো না, নেশার ট্যাবলেট পান করতো না, মুসলমানের ছেলে কোনোদিন হয়ে মদের ঘান্ডারে থাকতো না, মুসলমান হয়ে তাসের বাঞ্জায় থাকতো না, জোরে কোন ঠিক না বেটি? জানে আজরাইল কখন আসবে? আগে আসবে আমার কাছে আজরাইল আগে আসবে না আমার আব্বার কাছে আজরাইল আগে আসবে? আমার জানটা আগে কাবাজ করবে না আমার আব্বা জানের জানটা আগে কাবাজ করবে? আমার মার জানটা আগে কাবাজ হবে না আমার জানটা আগে কাবাজ হবে? আমার জানটা আগে কাবাজ করবে না আমার ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে? আমার জানটা আগে কাবাজ হবে না আমার ছোট বোনের জানটা আগে কাবাজ হবে? এই কথা কি কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বলাইবে সেই খাততে তুলিবে সারি জানায়, থুয়ায় আসিবে তোমার প্রাণ আর তু চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর পার ভাঙ্গে ও পারে বান্দে, ও পারে বান্দে এ পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান যদি বুঝতো তাহলে মুসলমান কোনোদিন নিজের মুসলমানিত্ব হারাইতো না। আল্লাহর কোরআন বলছেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলল, বান্দা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো আল্লাহর হুকুমটা মানতে পারছি না। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে মুসলমানের সময় জোটে না। এ মানুষ, যেদিন তুমি যাবি রে কবরে, ও সোনা, শিকারপুরে গেছো বাজার করতে, কখন তোমার মাথার উপর দিয়ে ট্রাকটা চলে যাবে রে, কলেজ মোড়ে চলে যাবে, সিটাই মোড়ে চলে যাবে, শিকারপুরে চলে যাবে, সেই দিন মাবুথের নাম নেওয়া সময় জুটবে না। এই যুবক, স্পিডে গাড়ি চালাও, বাইক চালাও, ব্রেকে ব্রেক মানে না। তুমি জানো না আমার জানাজার আগে হবে না আমার আব্বার জানাজারটা আগে হবে? মুসলমানের ছেলে যদি বুঝতো, ওই ছেলে কোনো ড্রাগস খেত না। আজরাইল কখন আসতেছে, কখন জানটা নিতেছে,
হ্যাঁ যুবক, তুমি জানো না নবীর উম্মত বলে স্বীকার করেছো বাবা। আল্লাহ রসুল বলে লাইফ মেনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা এতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষও দেখি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাবা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নবীকে মানি, সব কিছু মানি, কিন্তু নবীর একটা সুন্নতের পায়বন্দি রাখতে পারলাম না। যেরকম ঠিক না ঠিক? কত মুসলমান আছে, মুসলমানের দায়নি সুন্নত ভিতরে দাড়ি রাখাটা একটা দায়নি সুন্নত। জোরে কবার নাম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আর একটা হাদিস বললেন মুসলমানের জন্য 10টা দায়নি সুন্নত আছে। কয়টা বাবা? 10টা। জোরে কোন কয়টা? 10টা। নাবির উপর থেকে 5টা আর নাবির নিচর থেকে 5টা। তা হুজুর নাবির উপরে একটা তো দায়নি সুন্নত টুপি মাথায় দিয়ে বললেন, তার একটা বলুন। রসুল বলল লিম্মা জিম্মা রফরা, 3 তরিকায়, 1 তরিকায় মাথা চুল কাটারা দায়নি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান সমাজের যুবকগুলো কোনো তরিকে চুলের কাটনি আছে? তোমার কি আছে? আল্লাহ কি কাটনি রে বা, ঘোড়া মার্কা কাটনি, মোর মাথায় কাম করে না। চুলের নাপিতের দোকান যায় আর বিলিয়ে কিরে হল হুজুর হয়ে গেছে, পয়সা কয় সমান রেট, এদিয়া গুতিয়ে আর এদিয়া গুতিয়ে, যেমন চুল অমলে রোল এদিকে একটা ফিটিয়ে বাঁধি দেওয়া হয় গোটায় মাইও। যেরকম ঠিক না ঠিক? কেন বাপ? ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়েছে। যেরকম ঠিক না বিটি? ওই ছেলেটার ভিতরে হাদিস থাকলে আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, নবী বলল তোরা যদি এলেমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তাটা হলো কোন রাস্তা? নবী বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। যুবক, অশোক বাড়ির যুবক রে, শিকারপুরের যুবক রে, মাথা ভাঙা যুবক রে, শুনে রাখ, 1 ঘন্টা যদি ফেসবুক না চালাও, 1 ঘন্টা যদি ইউটিউব না চালাও, 1 ঘন্টা যদি তুমি মোবাইল ইউজ না করো, আল্লাহ নবীর ঘরে যে মাদ্রাসায় মক্তবে যে 1 ঘন্টা আল্লাহর কোরআন যদি তুমি সে করে বাবা, ও বাবা তোর কাছ থেকে ইসলাম যাবে না। ওই ছেলে ওই প্যান্ট পিনবে না, ওই জামা গাছ দিবে না। এমন অনেক প্যান্ট বেড়েছে রে বাপ, হাঁটি গেতে খুলি যাবা। তোমার দিকে আছে? আছে। যদি গেঞ্জি কাপ না দিয়ে বাবু হাঁটে, 5 পাখি শিলিগুড়ি টান দেখা যায়। যেরকম ঠিক না বিঠে? তোমার আমার বুঝে এখন আসামত তোমার জায়গা তো। পরশু দিন এক দোকানত গেছ, ঔষধ নেন তো, তোর ফার্মাসি চেঙ্গাটা আমি তো লেবারিগিরি করে, ঔষধ পাড়ে উপরে থাকিয়ে মনে করো 5 টাকা মনে মারা এক বুড়ি গোটায় প্যান্ট খুলি পড়বে চায়, চিন্তিও কত বাবা। ওই প্যান্টটা পেয়ে লাভটা কি হয়? আল্লাহ রসুল হাদিস বলছে আল হায়া শুবাতুল মিনাল ইমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ইমান নাই। সে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, মৌলানা হোক, মৌলবী হোক, যাই হোক না, এনি হাউ ম্যান, হায়াত থাকতে, শরম থাকতে হবে। কারণ এই যুবক তুমি কলেজ পড়ো, আমি আফসার মাওলানা আগমনী কলেজের স্টুডেন্ট। তুমি প্রগতি কোন কলেজে পড়ো? এই তুমি মাথা ভাঙা কলেজে পড়ো, আমি আগমনী কলেজে পড়ছিলাম। তুমি হাই সেকেন্ডারি পড়ছো, আমি আগমনী হাই সেকেন্ডারি ছাত্র। তুমি হাই স্কুলে পড়ছো, আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র। তোর ডিফারেন্স মোর ডিফারেন্স কিছুই নাই, ঠিক না ঠিক? আমি যদি ইসলামকে জিন্দা রাখতে পারি, আমি যদি নবীর সুন্নতের পায়বন্দি রাখতে পারি, তোমার মতন কলেজের ছেলে কেন রাখতে পারবে না? কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ কোরআন বলছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ ইসলামটাকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল পৃথিবীর নবীজির দুশমন ছিল।